ডক্টর খলিলুর রহমান প্রসঙ্গটাও আসলো, ব্যারিস্টার ফয়েদ, এই প্রসঙ্গটাও একটু যাই। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন, মানে পররাষ্ট্রমন্ত্রী তো একটা মোর দ্যান ফুল টাইম জব এটা। তারপরে উনি আর একটা জাতিসংঘের সাধারণ পরিষদের মানে সভাপতি হিসেবে কাজ করবেন। ছুটি নেবেন বলে শুনেছিলাম, এখন বলছেন ছুটিও মানে মনে হচ্ছে যেন কথা শুনে যে ছুটিও নেওয়ার দরকার নেই, একসাথে দুটো কাজ করা যায়, আগেও নজির আছে যে তিনি এরকম করবেন এই সময় এসে। আমাদের কি লোকের অভাব আছে, নাকি আসলে তিনি এতটাই যোগ্য যে সব কাজ তিনি একাই করবেন? না, মূল বিষয় দেখেন, যেখানে আসলে ব্যক্তি নির্বাচিত হয় না, জাতিসংঘে যেটা হয় একটা দেশ নির্বাচিত হয়েছে। এর আগে যখন বাংলাদেশ তার ক্যান্ডিডেসি সাবমিট করে তখন এটার প্রতিনিধি আকারে তখনকার যিনি অ্যাডভাইজার ছিলেন তৌহিদ সাহেব, ওনার নাম ছিল। এখন নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রীর নামটা গেছে আর কি। তো এটা হচ্ছে দেশের ব্যাপার, এবং এটাকে মানে এত হালকা করেও দেখার দরকার নাই। মাসুদ ভাইয়ের সাথে এটার সাথে আমি একমত না। এটা নিশ্চয়ই হিউজ খুবই গুরুত্বপূর্ণ রেসপেক্টের ব্যাপার, আন্তর্জাতিক, হ্যাঁ। হিউজ হুম। রেসপেক্টের ব্যাপার। এবং এই বছর এটা পার্টিকুলারলি গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে, জাতিসংঘের মহাসচিবের মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, এবং ওই সেশনে নতুন মহাসচিব নির্বাচিত হবে। মানে এটা 5 ইয়ার টেনিয়রের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন হচ্ছে এই যে সেশনটা আসতেছে আপনার সেপ্টেম্বর থেকে। তো সেই জায়গাতে আমরা বোধ করি বাংলাদেশের মর্যাদা সম্মান এটা এটা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে আমাদের স্ট্যাটাস। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা তো সরকারকে ঠিক করতে হবে। আপনার ফরেন মিনিস্ট্রিতে কিন্তু একজন প্রতিমন্ত্রী আছে, একজন অ্যাডভাইজার আছে। এখন উনি কি ছুটি নেবেন কি নেবেন না, এটা হচ্ছে রাষ্ট্রকে ডিসাইড করতে হবে যে আমরা ওনাকে মন্ত্রী আকারে রেখে আমার রাষ্ট্রের স্বার্থ রক্ষিত হবে না লঙ্ঘিত হবে। যদি সরকার মনে করে এটা ব্যাখ্যা দেখ যে ওনাকে রেখেই আমাদের কাজটা করলে আমাদের জন্য ভালো হয়। ওনাকে আর যদি কেন মন্ত্রী বানানো হলো সেই ব্যাখ্যাই পেলাম না। না, ওইটা তো ধরেন আপনাকে এটা ক্যাবিনেট সিলেকশন তো একান্ত প্রাইম মিনিস্টারের জুরিসডিকশন। উনি কেন সেটা করেছেন এটা উনি না বলা পর্যন্ত আমি আপনি স্পেকুলেট করতে পারবো, তবে এটার হুম। কোনো কনক্লুশনে আসতে পারবো না। আমি পার্সোনালি তাকে চিনি বহু বছর থেকে, আমাকে অত্যন্ত মেধাবী মানুষ মনে হয়েছে, অত্যন্ত নিশ্চয়ই। সলিড ডিপ্লোম্যাসি বোঝেন। তারপরে হচ্ছে ওয়াশিংটনের ক্লোজ সার্কেল গুলোতে বাংলাদেশের স্বার্থ তুলে ধরবার জন্য যে সক্ষমতা দরকার এইটা ওনার আছে। জাতিসংঘের আনকাটে উনি প্রায় 25 বছর চাকরি করেছেন। সো উনি ইন্টারন্যাশনাল মেকানিজমটা বোঝেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবার জন্য। তো এই জন্য ওনার যোগ্যতা, আন্তরিকতা কোনো কিছুর ব্যাপারে আমার ন্যূনতম কোনো সন্দেহ অথবা দ্বিধা নাই। এবং এটা নাই বলেই হয়তো এমনও হতে পারে যে বিএনপি সরকার মনে করেছে এর থেকে বেটার চয়েস বিএনপির কাছে এই মুহূর্তে নাই, তাকে এই জন্য পররাষ্ট্রমন্ত্রী করতে হয়েছে। তো এটা আমি সোফার মনে করি এর বাইরে কোনো কিছু থাকলে এটা পরবর্তীতে কোনো একটা মেমোয়ারে হয়তো বা তারেক রহমান কোনো একদিন বলবেন, লিখবেন। অথবা কোনোদিন যদি বি চৌধুরীর ভাগ্য বরণ করতে হয় ডক্টর খলিলুর রহমানকে, তখন দুই পক্ষই বলবেন যে আসলে কেন কি করা হয়েছিল আর কি। হুম। তো এর বাইরে আমি বোধ করি যে এটা অত্যন্ত সম্মানের ব্যাপার, এবং ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন শুরু করলেও এটা কারেন্ট গভর্নমেন্ট এটাকে ক্যারি অন করেছে, এবং তারা এগেইন বিএনপি সরকার এটার জন্য ক্রেডিট পাওয়ার যোগ্য আর কি। জি। জনাব মাসুদ কামাল, আপনার কাছে এই প্রসঙ্গে একদমই শেষ বক্তব্য, খুব অল্প 30 সেকেন্ডে। মানে তিনি একসাথেই দুটো পদে কন্টিনিউ করবার জন্য, মানে এটাই আপনার কাছে ঠিক মনে হয়? এটাই মানে তিনি এতটাই যোগ্য এরকমটা মনে হয়? আপনার বিশ্লেষণ। না, আমার কাছে তা মনে হয় না। কারণ একটা লোকের সার্টিফিকেট দেখে আমি বুঝবো না সে কতটা যোগ্য। আমি দেখবো আমার দেশের জন্য উনি কতটুকু উপকারী। আমেরিকার অনেকের সঙ্গে তার সম্পর্ক আছে, আমার কোনো সন্দেহ নাই। যেহেতু উনি দাবি করেছেন, আমি তো দেখে আসিনি, আমি বলতে পারবো না। কিন্তু আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কে উনি করলেনটা কি? উনি যে বাণিজ্য চুক্তি, দেখেন বাণিজ্য চুক্তি করবে কে? বাণিজ্য মন্ত্রী। উনি কেন? জীবনে কোনদিন শুনেছেন পৃথিবীর কোন সিস্টেমে পরে যে নিরাপত্তা উপদেশে যাবে বাণিজ্য চুক্তি করার জন্য? উনি গিয়েছেন এবং এটা করে ছেড়েছেন, যে করার মাধ্যমে এই বাণিজ্য চুক্তি আমার জন্য কোনো উপকারে লাগবে, এটা বাংলাদেশে আমেরিকান অ্যাম্বাসেডার ছাড়া আর কেউ বলে না, একমাত্র উনি বলছেন। উনি বিশাল একটা লেখাও দেখলাম, প্রথম আলো সেটা খুব গুরুত্ব দিয়ে ছাপছে যে উনি বলছে কেন আমাদের জন্য উপকারী, এবং সেটা পরে আমি ভাই কিছু বুঝি নাই। তো আমরা মূর্খ মানুষ, আমি বুঝি নাই। খলিলুর রহমান সাহেব বুঝছে, মেধাবী মানুষ, খুব ভালো কথা। তো সে আমাদের বুঝাক। সেও কিন্তু এখন পর্যন্ত বুঝায় নাই। সেখানে বলছে কি ইন্দোনেশিয়া নাকি 160 পৃষ্ঠা আছে, ওই যে সেন, আর আমাদের জন্য আসে 35টা। এই একটা পার্থক্য সে বলে দিয়ে সে চলে গেছে। উনি তো কথাই বলেন না, ওনার কথাবার্তা যেগুলি বলে উদ্ধত টাইপের লোক তো সে। তো উনি তো এই দেশকে তো উনি ওন করে না রে ভাই। একটা লোক এই দেশকে মানে তার নিজের দেশ মনেই তো করে না সে।
এটা বলে লাভ আছে? তার পেশাগত জীবনের কয়েক বছর সে দেশে ছিল, বলেন আপনি আমাকে, কয়েক বছর? পুরা তার পেশাগত জীবনের 1/3 সময় তো দেশে ছিল না। তো সে আমার দেশের লোক হয় কেমন করে? এটা তো আলিগেজ মার্কা আরেক জিনিস। এসে নিয়ে জ্ঞান দিয়ে চলে গেল। ভাই এই ধরনের লোক দিয়ে দেশের উপকার, ভাই পরিষ্কার কথা, আমি মূর্খ হইতে পারি, আমি আমার জ্ঞান কম হইতে পারে, আমার এত ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, সব নাই, কিন্তু আমাদের দেশপ্রেমটা আছে। ওনার মধ্যে দেশপ্রেমটা নাই। আমার এরকম দেশপ্রেম সম্পন্ন, আধা জ্ঞান সম্পন্ন লোক দরকার। আমার মূর্খ লোক, আমি মূর্খ দ্বারা শাসিত হতে চাই। আমার এত জ্ঞানী লোক দরকার নাই যে আমার দেশটাকে তার দেশই মনে করে। কথা পরিষ্কার ভাই। তাহলে তাকে আমি মনে করি বিএনপি যদি কিন্তু কথা বলে না, মূর্খ বন্ধুর চেয়ে এই বুদ্ধিমান শত্রু কাজটা ভালো না, বুদ্ধিমান শত্রুর চেয়ে মূর্খ বন্ধু ভালো। জি, মানে উল্টা বলছি, বলেন। জি, জি, লাস্ট কমেন্ট। হ্যাঁ জি, বুঝিনি আপনার মানে এইরকম পদে মূর্খ মানুষ রাখলে তো খুব বিপদ না? মানে মূর্খ মানে কি, পদটা তো মানে খুব ওনার সেন্সিটিভ। বিবেচনায় মূর্খ। হয়তো উনি বলবেন যে কোথায় ওনার সিবিটা আমার মতো অতটা না, মানে সলিড না, উনি বলতে পারেন সমৃদ্ধ, উনি বলতে পারেন, কিন্তু এই দেশের লোক চলে না, মূর্খ লোকের সংসার চলে না। একটা আপনি কি রিক্সাওয়ালার আপনাকে সংসারে শান্তি আপনাকে নাই। খলিলুর রহমানের চেয়ে বেটার চয়েস মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে? আমি খলিলুর রহমানকে সবচেয়ে জঘন্য চয়েস মনে করি। বিএনপি সরকারের প্রথম প্রথম এবং সবচেয়ে বড় ব্লান্ডার হলো ডক্টর খলিলুর রহমানকে ফরেন মিনিস্টার বানানো, এটা আমি মনে করি। এবং এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচনটা, এই নির্বাচনটাকে পর্যন্ত বিএনপি প্রস্তাবিত করে দিচ্ছে। বিএনপি প্রমাণ করার চেষ্টা করছে যে অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনে তার সঙ্গে পক্ষপাতিত্ব করছে। বিএনপিকে জেতানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে খলিলুর রহমানের মাধ্যমে, যে কারণে পুরস্কার হিসাবে খলিলুর রহমানকে তারা মন্ত্রী বানিয়েছে। এটা জি, আমার অভিযোগ। আমি যদি এই অভিযোগ করি, বিএনপি খণ্ডন করুক না, কেমন পারে, এই অভিযোগটা শুধু অবশ্য বিরোধী দলও করেছে।